যেহেতু ওই ছেলেটা আমাদের বাসায় ভাড়া ছিল, তার মানে কন্টিনিউ ছিল, কারণ ওই ছেলেটাকে সে বিয়ে করছে। হ্যাঁ ভাই, ওদিন আমাকে মারছে সে রীতিমতো। সে এক হাত ধরে রাখছে, আমার মা আমারে মারতেছে, সে আমারে মারতেছে। যেদিন আমাকে থানায় অ্যারেস্ট করতে আসে, বলে আমি নাকি নেশা টেশা করি, আমি নাকি নেশা করে মারধর করি। আর এই ছেলে বলে যে ওনাকে নিয়ে যান, আর আমার পুরা বাড়ি দখল করে নাকি দেখাবে সে। আমাকে রীতিমতো হুমকি দিছে যে তুই পারলে এটা ঠেকাইস, আমি আমি এই বাড়ি দখল করে দেখাবো। ভাই আমি অনেক চেষ্টা করছি সমাজে, আমি প্রথমে চেষ্টা করছি যে সমাজের মানুষ এটা সমাধান করবে। সবাই জানে, এলাকাবাসী সবাই আমাকে অনেক সাপোর্টও করছে। আসলে কি, মার নামে লিখে দিয়ে গেছে, তো এই জন্য আসলে কেউ আগাইতে চায় না। যেই এখন আসে সবাইরেই বলে যে আমার মা মামলা দিবে, যেই আসে। আমার ওই যে সংবাদ সম্মেলন হয়েছে, ভিডিও যে করছে, ভিডিওতে যারা যারা ছিল আমার আত্মীয় স্বজন, সবাইকে এখন রীতিমতো হুমকি দিচ্ছে যে সবার নামে মামলা করবে সে। আমি থানায় গতকালকেও গিয়েছিলাম, কিন্তু আমার মামলা নেয়নি এখন পর্যন্ত। বললো যে নিবে, আমাকে জাস্ট আশ্বাস দিচ্ছে যে আমি মামলা নিব। অবশেষে আমি কোর্টে যাওয়ার ট্রাই করতেছি, কারণ আমি তাহলে আমি টিকতে পারবো না, আর আমি আমার সম্পদ রক্ষা করতে পারবো না।